বিহারের রেজাল্টের পর হুট করে আবার বিজেপি নেতারা বড় বড় ডায়লগ দেওয়া শুরু করছে। তারা নাকি বলছেন যে বিহারের পরে এবার বাংলা। আমরা বলি আগে ঘর সামলা, তারপর ভাববি বাংলা। 2021 সালে যে সকল বিজেপির এমএলএরা যেতেন তাদের কাউকে পাওয়া যায়নি বাংলার মানুষের পাশে। 2024 সালে সেই 18টা আসন নেমে এসেছিল আবার ভারতে। আবার 2026 এরা যতই বিহার বিহার বলে লাফাক, তাদেরকে স্মরণ করিয়ে দিই এইটা বাংলা। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। केंद्रीय मंत्री गिरिराज सिंह जी के আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যদি হিম্মত থাকে এই বাংলায় এসে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে দেখেন, যদি হিম্মত থাকে বাংলার প্রত্যেকটি বুথে নৈতিকভাবে মানুষের সমর্থন নিয়ে সামনে আসুন। সালটা ছিল 1991। মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোটকে কেন্দ্র করে যে লড়াই সেদিন শুরু করেছিলেন, আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইকে এগিয়ে নিয়ে চলেছে। প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি ওয়ার্ডে যেন আলাদা আলাদাভাবে ক্যাম্প করে মানুষের হেল্প ডেস্ক খোলা হয়, যাতে কোনো মানুষ যেন তাদের ফর্ম ভুল করে তাদের নাম বাদ না যায়। কিন্তু এই বিজেপিকে আপনি দেখবেন না, তারা আপনার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ এরা চায় না যে আপনার নাম ভোটার লিস্টে উঠুক। এরা চায় বাংলা থেকে যত বেশি নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এরা ভাবছে এরা তত কম ভোটে হারবে। দায়িত্ব নিয়ে বলছি, হে বিজেপি, তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। এসআইআর হোক, যা হোক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে বলছি, গত বিধানসভা নির্বাচনের থেকে অন্তত একটা আসন হলেও তৃণমূল কংগ্রেস বেশি জিতবে। আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এই বাংলার ছাত্র যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে জোর হাত করে আবেদন জানাচ্ছি, দয়া করে আপনারা আতঙ্কিত হবেন না। এই বাংলা তার বেশ কিছু সন্তানকে হারিয়েছে এই এসআইআর এর ভয়। আমি গেছি বিভিন্ন বাড়িতে, আমি গিয়ে তাদের বাড়ির পরিবারের লোকের আর্তনাদ শুনেছি। আমরা দেখেছি কেউ নিজের ঘরের দেওয়ালে বা দরজায় লিখে গেছেন যে এসআইআর আতঙ্কে তার মৃত্যুর কথা, কেউ সুসাইড নোটে বলে গেছেন এসআইআর আতঙ্কের মৃত্যুর কথা। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ আতঙ্কিত হয়ে তারা আত্মহত্যাকে তাদের পথ হিসেবে বেছে নিয়েছেন। আপনারা নিশ্চিত থাকুন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভোট রক্ষা শিবির করেছেন। আপনারা সেই কেন্দ্রে গিয়ে দরকার হলে নিজের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করান। আপনার ভয় নেই, আপনার চিন্তার জায়গা নেই। এই বিজেপি যতই বলুক 1.5 কোটি মানুষকে তারা বাদ দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রাখুন, তারা একজন বৈধ ভোটারকেও বাদ যেতে দেবেন না। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইতে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে, চলবে। জয় বাংলা।